মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 8-এর যে ইংরেজি বিষয়টা আছে আমাদের যে 2025 সালের জন্য যে বইটা। তো সেখানে আমরা ইউনিট 3 লেসন 3 হাইজিন নামে একটা আমাদের চ্যাপ্টার আছে। তো পেজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 22 থেকে 23 এই দুইটা পেজে আজকে আমরা কভার করার চেষ্টা করব। তো আরেকটা কি মেসেজ হচ্ছে যে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটা বিশাল সুখবর আমরা যে আমার এই ভিডিওতে বারবার বলার কারণটা হচ্ছে যে আমরা নিজেরাই যে কিভাবে গুগলের যে বিভিন্ন ধরনের টুল চ্যাটজিপিটি যে গুগল ট্রান্সলেটগুলো আছে সেগুলো ব্যবহার করে কিভাবে নিজেরাই সহজে কিভাবে এই টুলগুলো ব্যবহার করে আমরা কিভাবে পড়াশোনা করতে পারি সেটা আজকে আমরা ভালোভাবে আরও কিন্তু হাতে কলমে একটু দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আর সব শেষে আমরা সবাই মিলে একটা পিডিএফ ফাইল একটা তৈরি করব। এই পিডিএফ ফাইলটা আমি এই ভিডিও শেষে আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তোমরা সবাই যে এই ভিডিওটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। তো সবার আগে যে বিষয়টা সেটা হচ্ছে আমি এই লেসনের উপরে এই যে ইউনিট 3 লেসন 3 এই হাইজিন যে চ্যাপ্টারটা আছে সেখানে মোটামুটি এই পর্যন্ত যে ইউটিউবে যে কয়টা লেসন আছে আমি মোটামুটি সবগুলো দেখেছি। হ্যাঁ, দেখার পর একটা অ্যানালাইসিস করে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে মোটামুটি সবার যে ভিডিও লেসনে ইউটিউবে অথবা ওয়েবসাইটে একদম প্রতিটা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ শব্দার্থগুলা এবং কোয়েশ্চেন আনসারগুলা সব জায়গায় কিন্তু দেয়া আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে যেটা শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পারছো, সেটা হচ্ছে যে এই যে শব্দের অর্থগুলো, এই যে কোয়েশ্চেন আনসারগুলা, এই যে আমাদের মতো যারা ইউটিউবার আছে অথবা আমরা যারা ওয়েবসাইটে এই কন্টেন্টগুলো যারা আপলোড করি, এই যে অর্থগুলো কিভাবে আমরা কোন জায়গা থেকে পেয়েছি এই সোর্সটা কোনো ইউটিউব ভিডিওতে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এটা কিন্তু দেখানো হয় নাই। তো আমি মোটামুটি ওই জায়গাটাই আমি যে আইডেন্টিফাই করেছি এই জায়গাটা গ্যাপ আছে আমাদের। তো এই জায়গাটাই কিন্তু আমরা আজকে কাজ করব। তো আমি ওই যেহেতু সব তোমরা কিন্তু এই যে ক্লাস 8 ইংলিশ যে ইউনিট 3 লেসন 3 হাইজিন নামে যদি সার্চ করো গুগলে অথবা ইউটিউবে তোমরা কিন্তু অনেকগুলো পেয়ে যাবে একদম অর্থ সহ। হ্যাঁ, একদম অর্থ সহ এবং কোয়েশ্চেন আনসারগুলো সবগুলো সবাই কিন্তু দেয়, কিন্তু একটা জিনিস গ্যাপ, যেটা হচ্ছে এই জিনিসগুলো তারা থেকে কোন জায়গা থেকে কিভাবে পেয়েছে এটা কিন্তু কেউ কিন্তু দেখাই দেয় নাই। তো আমি একটু চেষ্টা করব আমার ভিডিওতে এই জিনিসটা কভার করা। তো আমরা তো প্রথমে যে কাজটা করব যে তোমরা সবাই জানো যে তোমাদের যে অনলাইনে যে পিডিএফ ফাইলটা আছে এটা একটা ইমেজ ভার্সন। হ্যাঁ, এইখান থেকে তোমরা কপি করতে পারবা না, কারণ গুগল ট্রান্সলেট অথবা চ্যাটজিপিটি যদি ব্যবহার করতে হয় আমাদের কিন্তু এই টেক্সটগুলো কিন্তু কপি করতে হবে। তো সেই জন্য শিক্ষার্থী বন্ধুরা আমার একটা ওয়েবসাইট আছে যে mydailyLesson.com, এখানে গেলে তোমরা যে বুঝতে পারবে যে এখানে যে ইংরেজি বিষয়টার উপরে যে আমি আজকে মাত্র এটা আমি তোমাদের টেক্সট বইয়ে যা যা কিছু আছে হুবহু কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু টাইপ করে কিন্তু আমার ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। তো তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিতে পারবে এবং যে টেক্সটগুলো কপিও করতে পারবে। হ্যাঁ, তো সর্বপ্রথম আমি যে কাজটা করবো শিক্ষার্থী বন্ধুরা সেটা হচ্ছে আমরা যে গুগল ট্রান্সলেটে চলে যাব। হ্যাঁ, তো গুগল ট্রান্সলেটে কেন, সেটা হচ্ছে আমরা যদি দেখি গুগল ট্রান্সলেটে হচ্ছে আমরা অনেক সময় আমাদের ইংরেজি বলার যে উচ্চারণটা সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয় না। তো সেটাও তোমরা নিজেরাই কানে শুনতে পারবে এইখানে যে সাউন্ডটা কীরকম হয়। তো আমরা কথা না বাড়িয়ে একদম সরাসরি চলে যাব। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি একটা ওয়ার্ড ফাইল তৈরি করে রেখেছি, সেখানে সবগুলো টেক্সটগুলো এখানে বসানো আছে। এই ফাইলের উপর কিন্তু আমরা পিডিএফ ফাইলটা কিন্তু তৈরি করব। সবগুলো যে বাংলা অর্থ কোয়েশ্চেন আনসারগুলো এখানে কিন্তু আজকে আমরা সবাই মিলে তৈরি করব। হ্যাঁ, তো আমরা যেটা প্রথমে দেখতে পাচ্ছি যে লেসন 3 হাইজিন, এখানে তোমরা একটা জিনিস দেখো, প্রথমে আছে হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কপি করে তোমরা কপিগুলো করবা হচ্ছে আমার ওয়েবসাইটে যে একটু আগে যেটা দেখিয়েছি সেটা। এখান থেকে তুমি যদি এই যে সবগুলো যদি কপি করে আমরা যদি গুগল ট্রান্সলেটে যদি যাই, হ্যাঁ, এই যে গুগল ট্রান্সলেটে যদি যাই আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সবগুলো সাথে সাথে কিন্তু এখানে বাংলা সহ কিন্তু অনুবাদটা কিন্তু চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ। Keywords: hygiene, godliness, achieve, spiritually, soul. মূল শব্দ: স্বাস্থ্যবিধি,
ঈশ্বর ভক্তি অর্জন আধ্যাত্মিকভাবে আত্মা। তো এখন আমরা যদি একটা যদি আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে কেমন শোনাই। এই যে আমি শুধু এখানে এই যে তোমরা এইভাবে কাজ করতে পারবে যে একটা করে যদি আমরা যদি এখানে যদি বসাই, হ্যাঁ, এই যে গুগল ট্রান্সলেটে hygiene, স্বাস্থ্যবিধি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এইবার আমরা যে কাজটা করব, এখানে তোমাদের যে মানে অ্যাক্টিভিটি এতে যেটা আছে সেটা হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট, হ্যাঁ, দেন রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্যাম। তারপর কি বলা আছে, আনসার দ্যাম ইন শর্ট। প্রথমে আমাদেরকে যে টেক্সটটা পড়তে বলা হচ্ছে এবং তারপর এখানে 3টা কোয়েশ্চেন আছে, এই 3টা কোয়েশ্চেনটা আমাদের যে উত্তর দিতে হবে। তো প্রথমে আমরা একটু গুগল ট্রান্সলেটের মাধ্যমে একটু দেখে নিই যে কি এই কোয়েশ্চেনের যে অর্থটা কি বলা হচ্ছে এখানে, অথবা কোয়েশ্চেনটা কিভাবে পড়ায়। হ্যাঁ, 1. What can be a hotbed of germs? 2. How many times should we brush our teeth a day? 3. What kind of water should we drink? 1. জীবাণুর আতুরঘর কি হতে পারে? 2. দিনে কতবার দাঁত ব্রাশ করা উচিত? 3. আমাদের কি ধরনের পানি পান করা উচিত? তারপর আমরা যে কাজটা করব, এখানে একটা যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা আমরা চাইলে কিন্তু পুরো প্যাসেজটাই কিন্তু আমরা কিন্তু কপি করে বসাইতে পারি। আমি প্রথমে 2টা লাইন আমি একটু দেখব। The word hygiene means the practice of keeping ourselves clean. It also means to keep our home and workplaces clean. It is important for our good health. স্বাস্থ্যবিধি শব্দের অর্থ হল নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভ্যাস। এর অর্থ হল আমাদের বাড়ি এবং কর্মক্ষেত্র পরিষ্কার রাখা। এটি আমাদের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তারপর আমরা পরবর্তী যে লাইনটা আছে সেখানে চলে যাব। Hygiene is thought to be next to godliness. It is because we cannot achieve anything physically, mentally or spiritually if we are unclean in our body, mind and soul. Nobody likes an unclean person either, so we must follow the rules of hygiene. স্বাস্থ্যবিধিকে ধার্মিকতার পাশেই বিবেচনা করা হয়, কারণ আমরা যদি আমাদের শরীর, মন এবং আত্মায় অপবিত্র থাকি তবে আমরা শারীরিক, মানসিক বা আধ্যাত্মিকভাবে কিছুই অর্জন করতে পারি না। কেউই অপবিত্র ব্যক্তিকে পছন্দ করে না, তাই আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধির নিয়ম মেনে চলতে হবে। তারপর আমরা পরবর্তী যে লাইনটা সেটা আমরা কপি করে বসাবো। First, we must keep our body clean. We should have a bath every day and wash our hair regularly. This will keep the body and hair free from dirt and bacteria. প্রথমত, আমাদের শরীর পরিষ্কার রাখতে হবে। আমাদের প্রতিদিন গোসল করা উচিত এবং নিয়মিত চুল ধোয়া উচিত। এতে শরীর এবং চুল ময়লা এবং ব্যাকটেরিয়া মুক্ত থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে করে কিন্তু আমরা প্রতিটা লাইন ইংরেজিতে যে যতটা লাইন আছে, শব্দ আছে, আমরা কপি করে, তুমি কি লাইন অথবা ওয়ার্ড অথবা পুরা প্যাসেজটা কপি করে তুমি যদি গুগল ট্রান্সলেটে যদি বসাও, ওখানে ইংলিশটা অপশন করো, অপশনটা বাছাই করে তুমি যদি যে বাংলাটা যদি তুমি বের করো যে ডান সাইডে, তাহলে তুমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে কাজটা করব, যে আমার যে ওয়েবসাইটটা আছে এখানে এসে তোমরা যে কাজটা করতে পারবা, এই যে 3টা কোয়েশ্চেনের আনসার কিন্তু এখন আমরা চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আমরা কিন্তু আনসারগুলো বের করার চেষ্টা করব।
তো আমি সেজন্য প্রথমে কি করব, এই যে অ্যাক্টিভিটি এ থেকে আমি পুরাপুরি এই যে সম্পূর্ণ এই প্যাসেজটা এইটুকু পর্যন্ত, এই যে হ্যাপি লাইফ পর্যন্ত কপি করে আমি যে কাজটা করব, এই কপি করব, অথবা তোমরা মোবাইল থেকে যদি ব্যবহার করো স্ক্রিনশটও দিয়ে নিতে পারো। হ্যাঁ, তারপর ChatGPT গিয়ে আমি সরাসরি পেস্ট করে বসিয়ে দিব। তো এখানে ইনস্ট্রাকশনটা একটু এইভাবে করলেই কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবা। তো এখানে কোয়েশ্চেন নম্বর 1 যেটা আছে ওইটা ওইভাবে দিয়ে দিই। এখানে এই 1 2 3টা আসে নাই, তো এই যে 3টা আমি দিয়ে দিলাম। তারপর এখন যে কাজটা করব, এইখানে একটু রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট, দেন রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দেম ইন শর্ট। যেভাবে আছে ওইভাবে দিলেও কিন্তু কোনো অসুবিধা নাই, তোমরা কিন্তু পেয়ে যাবা। তো এখানে তোমরা যে কাজটা করবা, যে আরো একটু যদি তোমরা যদি সাজিয়ে যদি লিখতে পারো যে আনসার দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, তো আমি একটু তোমরা যেভাবে আছে সেভাবে কপি করে বসিয়ে দিলে কোনো অসুবিধা নাই। আমি একটু এখানে একটু এডিট করে লিখতে চাই যে আনসার দ্য কোয়েশ্চেনস। হ্যাঁ, আনসার দ্য কোয়েশ্চেনস ফ্রম দ্য বিলো, এইভাবে করে লিখতে পারি, বিলো প্যাসেজ। হ্যাঁ, এইভাবে করে আমি কিন্তু, অথবা বিলো ডেসক্রিপশন, এইভাবে কিন্তু তোমরা কিন্তু লিখতে পারো। হ্যাঁ, আনসার দ্য কোয়েশ্চেন আনসার। তো এখানে তোমরা একটা কাজ করবা, আনসার দ্য কোয়েশ্চেন, এখানে একটা জিনিস ব্র্যাকেটে লিখে দিবা ইজি অ্যান্ড সিম্পল। হ্যাঁ, ইজি অ্যান্ড সিম্পল, এটা একটা টিপস। হ্যাঁ, তো যেন সহজ হয় আর কি, ফ্রম দ্য বিলো প্যাসেজ এইভাবে দিয়ে আমরা এখানে একটা এইভাবে দিয়ে আমরা যদি এখন যদি এন্টার দিই, দেখো অনেক সুন্দর করে কিন্তু আমরা কিন্তু কোয়েশ্চেনের যে আনসারটা কিন্তু পেয়ে যাব। এই যে আমরা কিন্তু খুব সহজে কিন্তু এই যে পেয়ে গেলাম। এই যে 1 নম্বর আনসার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আওয়ার বডি ডার্টি ক্লথ অ্যান্ড আনক্লিন সারাউন্ডিং ক্যান বি এ হটবেড অফ জার্মস। তো 2 নম্বর কোয়েশ্চেনটা কি ছিল, হাউ মেনি টাইম শুড উই ব্রাশ আওয়ার টিথ এ ডে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি দিচ্ছে এখানে, উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে আফটার ব্রেকফাস্ট অ্যান্ড যে সাপার। হ্যাঁ, তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক। তো এখানে যদি বলি উই শুড ড্রিঙ্ক সেফ ওয়াটার উইচ ক্যান বি অবটেন বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এখান থেকে যদি তোমরা এই যে এই কোয়েশ্চেনটা যদি তোমরা যদি বাংলাটা যদি একটু না বুঝো, তাহলে কিন্তু তোমরা যদি বাংলা অর্থটা এই শুধুমাত্র কোয়েশ্চেনটা কপি করে, অথবা আমার ওয়েবসাইট থেকে শুধুমাত্র তোমরা কি করবে, এই কোয়েশ্চেনটা এই যে কপি করবা, কপি করে কোয়েশ্চেনটা কপি করে আমরা এখানে শুধু বসাবো যে লিখবো ট্রান্সলেট টু বেঙ্গলি, এইভাবে কিন্তু লিখে কিন্তু কোয়েশ্চেনটা আমরা কি করব, এটা এন্টার দিয়ে দেবো। তাহলে কোয়েশ্চেনের যে বাংলাটা তুমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, যে কি জীবাণু উৎস হতে পারে, আমাদের দিনে কতবার ব্রাশ করা উচিত, অথবা যে আমি একটু আগে যেটা দেখিয়েছি গুগল ট্রান্সলেট, সেখানে গেলেও কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবা। আর আনসারটা যেটা পেয়েছি সেটাও কিন্তু তোমরা কিন্তু এই যে আনসারটা সহ কিন্তু আমরা যদি এখানে যদি ট্রান্সলেট টু, এই যে ট্রান্সলেট যে টু যে বেঙ্গলি যদি দিই, আমরা এইটা কপি করে এখানে যদি বসাই দিই, তাহলে কিন্তু এইটাও কিন্তু সুন্দর করে সে কিন্তু এই যে আমাকে কিন্তু এখানে কি বলে দিচ্ছে। অথবা যদি আমি যদি গুগল ট্রান্সলেটে যদি যাই, একটু আগে যে আমরা গুগল ট্রান্সলেটে গিয়েছিলাম, এখানে যদি তুমি যদি এই যে আনসারটা যদি তুমি বসাই দাও, এখানে কিন্তু এই যে ডান দিকে এই যে বেঙ্গলি আন্ডারে এই যে পুরা বাংলা অর্থ সহ কিন্তু তোমাকে বলে দিচ্ছে। পাশাপাশি তুমি যে ChatGPT থেকে ইংরেজিতে যেটা তুমি যে আনসারটা পেয়েছো, সেটা যদি পরে শোনাইতে বলো, তাহলে কিন্তু গুগল কিন্তু তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু পড়িয়ে শোনাবে। তো এইখানে আসলে কিন্তু মানুষের খুব একটা বেশি দরকার নাই। মানে আমি তো আসছি, মানে আমার এখানে কিন্তু কোনো কাজ নাই। হ্যাঁ, আমার কাজটা হচ্ছে শিক্ষার্থীরা কিভাবে সহজে কোন জায়গায় কোন টুলটা কখন আগে পরে পিছনে মানে কিভাবে ব্যবহার করবে, সেটাই কিন্তু দেখিয়ে দেওয়া। আমার কিন্তু শিক্ষার্থীদেরকে নতুন করে শেখানোর মতো কিছু নাই। আমি শুধু টুলস কখন কোন সময় নিজেরাই কিন্তু ব্যবহার করতে হয়। কারণ শিক্ষার্থীরা আমরা সবাই কিন্তু মোটামুটি নিজেরা কিভাবে স্কিল হতে হয় এই দিকে কিন্তু আগাবো। হ্যাঁ, অন্যের যে ভিডিওগুলো দেখা, অন্যের ওয়েবসাইটে গিয়ে ঘাটাঘাটি করা, আমরা একটু নিজেদের উত্তর মিলানোর জন্য তাদের সাথে ক্রস চেক করতে পারি, কিন্তু এগুলোর উপরে কিন্তু আমরা কিন্তু ডিপেন্ড করতে পারি না। হ্যাঁ, এখন যে কাজটা করব আমরা, এখন যদি আমরা যদি ওয়েবসাইটে যদি আবার যদি চলে যাই, আমরা 3টা কোয়েশ্চেনের উত্তর বের করলাম। এখন আছে হচ্ছে ট্রু অর ফলস। হ্যাঁ,
তোমরা কিন্তু একবারেই কিন্তু কপি করে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিতে পারবে। হ্যাঁ, আমি এখন কি করব যে রিড দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড সে ইফ দে আর ট্রু অর ফলস, এটাও কিন্তু তোমরা কিন্তু এখন কিন্তু সরাসরি এটা কিন্তু বসিয়ে দিতে পারবে। এখন এই উপরে যে ডেসক্রিপশনটা যে প্যাসেজটা সেটা কিন্তু আর দ্বিতীয়বার লেখার কোনো দরকার নাই, কারণ তুমি চ্যাটজিপিটির কাছে কিন্তু একটু আগে দিয়ে দিয়েছো। তো আমি যদি সরাসরি যদি এখানে যদি বসিয়ে যদি এইভাবে যদি এন্টার করি তাহলে কিন্তু সরাসরি কিন্তু আমরা পেয়ে যাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে 1 নম্বরটা হচ্ছে ট্রু ক্লিননেস ইজ পার্ট অফ গুড হেলথ, তারপর 2 নম্বরটা হচ্ছে ট্রু ক্লিননেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ। হ্যাঁ, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে আবার ফলস বলছে এখানে, উই নিড টু উইক শক অ্যান্ড শু টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জাম। হ্যাঁ, তারপর এইরকম করে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবা। তারপর যদি তারপরেরটা যদি আমরা যদি দেখি, তা আমি তারপরেরটা কি আছে, তারপরটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এখানে কিন্তু একটা আছে। তো এইটা যদি আমি যদি একটু কপি করি, কপি করে যদি আমরা জাস্ট এখানে তোমরা যদি মোবাইল থেকে ব্যবহার করো এইখান থেকে আমরা জাস্ট বসিয়ে দিতে পারবো। হ্যাঁ, তো আমি জাস্ট এখানে এন্টার দিলে এখানে সবগুলো কিন্তু চলে আসবে। এই যে একদম সবগুলো কিন্তু চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ উই আর হেলদি উই ক্যান লিড এ হ্যাপি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ, উই মাস্ট বি ক্লিন সো দ্যাট উই ক্যান স্টে। এই যে বোল্ড করা যেগুলো হচ্ছে যে শূন্যস্থানে পুরো নতুন যে লাইনটা সেটা। তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছি ইউ মাস্ট এক্সারসাইজ টু কিপ আওয়ার বডি ফিট অ্যান্ড স্ট্রং। তো এইভাবে করে কিন্তু আমরা কিন্তু পেতে পারি। সর্বশেষ একটা কাজ আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দেখি এখানে যেটা বলা আছে ওয়ার্ক ইন গ্রুপের একটা কাজ আছে, মেক এ লিস্ট অফ 5 থিংস দ্যাট ইউ ডু ডেইলি টু মেইনটেইন পার্সোনাল হাইজিন, শেয়ার উইথ আদার গ্রুপস, মেক এ পোস্টার অ্যান্ড ডিসপ্লে। পোস্টারের জন্য আমরা কাজ গ্রুপে কিভাবে কাজ করতে পারি এটা সম্পূর্ণ কপি করে অথবা স্ক্রিনশট নিয়ে আমরা কিন্তু চ্যাটজিপিটি বসাই দিয়ে সুন্দর করে চ্যাটজিপিটি আমাকে এখন দিয়ে দেবে। এই যে দেখো, এই যে সুন্দর করে কিন্তু চ্যাটজিপিটি এই যে আমাকে একদম পোস্টারে লেখার জন্য বুলেট পয়েন্ট আকারে সে আমাকে কিন্তু লিখে দিচ্ছে। হ্যাঁ, এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ব্রাশ আওয়ার টি টুয়াইস এ ডে আফটার ব্রেকফাস্ট, আর এই যে সুপার টেক এ বাথ এভরি ডে টু কিপ আওয়ার বডি ক্লিন। তারপর হচ্ছে ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট। তো এইভাবে করে পোস্টারে আমরা গ্রুপের কাজগুলো লিখতে পারি। তারপর তোমার যদি এটা যদি ভালো না লাগে তারপর চ্যাটজিপিটি কি আবার বলে একটু সহজ করে দিতে আরও কিন্তু দিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এইটুকু পর্যন্ত। জানি না আমি মানে কেন একটা জিনিস আমার একটা অবজারভেশন অ্যানালাইসিস যে মানে কোনো শিক্ষার্থীরা আসলে এই জিনিসগুলোর প্রতি কি আসলে কি পছন্দ তাদের, যে আমি যে হাতে কলমে শেখানোর প্রতি যে আমি যে জোর দিচ্ছি, নাকি যে অন্যদের মতো করে জাস্ট আমি কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি উত্তরটা লিখে দিচ্ছি, কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি উত্তরটা লিখে দিচ্ছি, এটা পছন্দ আমি কিন্তু এখনো কিন্তু বুঝতে পারতেছি না। অবশ্যই জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাকে কমেন্টসে লিখে জানাবে। তোমরা যদি কমেন্টসে যদি ভালো মন্দ যদি লিখো তাহলে আমার উৎসাহটা বাড়বে। আরও কিন্তু নতুন নতুন টিপসগুলা, আরও অনেকগুলো টিপস আছে কিভাবে গুগলে অনলাইনে টুলগুলো ব্যবহার করে আমরা নিজেরাই কারোর সাহায্য সহযোগিতা ছাড়া নিজেরাই কিভাবে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি সেটাই কিন্তু আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তো এখানে আজকে শেষ করছি। সবাই অবশ্যই ভালো থাকবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।